সমস্ত সবজি মাংস সব কষানো হয়ে গেছে। পুরোটাই আমি কষিয়েছি ঘিতে। ঠিক আছে, ঘি দিয়ে কষিয়েছি এবং সেটা খুবই সামান্য পরিমাণে। আদা কুচি আর রসুন কুচিটা দেওয়া বাকি ছিল, সেটা দিয়ে নাড়লাম। তারপরে ধুয়ে শুকিয়ে রাখা আতপ চালটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি এই ঘিয়ের মশলার মধ্যেই একটু ভালো করে নেড়ে নেব। তাহলে একটু শক্ত থাকবে, মানে একেবারেই গলে যাবে না, কিন্তু গলা গলাই হবে। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে আমি জলটা দেব। যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ততটা আমাকে জল দিতে হবে, কিন্তু তার থেকে কিছুটা কম জল দেব, কারণ আমি এখানে দুধ ব্যবহার করেছি। এই রান্নাটাতে কিন্তু দুধের ব্যবহার করতে হবে। আর মাংসগুলো সুসিদ্ধ যাতে হয় সেই জন্য আগের থেকে লেবু মাখিয়ে রেখে দেওয়া ভালো। এবার আমি দুধটা দিয়ে দিলাম। এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে নেব, আর খুব সামান্য পরিমাণ টেস্টের জন্য বড় দানা চিনি হলে 4-5, মানে কয়েক দানা দিতে হবে আর কি, 4-5 না, মানে কয়েক দানা দিতে হবে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়েই রাখবো। এই ঢাকা দিয়ে রাখার সময়ই চালটাও হয়ে যাবে, সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। আপনি যে সমস্ত রকম সবজি দিতে পারেন। বলুন তো কী বানালাম, কী বানিয়েছি তার উত্তর কিন্তু আমি পরের একটা ব্লগে দেব। আপনারা বলুন কী বানালাম।